কিয়ামতের দিন হবে ভয়াবহ ও বিভীষিকাময় এক সময়, যখন প্রত্যেক মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিনে কারোর জন্য থাকবে না কোনো সুপারিশ বা সহায়তা, বরং প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে নিজের আমলের হিসাব নিয়ে। প্রশ্ন আসে, কোন দুই আমলের হিসাব প্রথম হবে? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। কুরআনের ভাষায় কিয়ামতের দিন মানুষ নিজের ভাই, মা বাবা, স্ত্রী ও সন্তান থেকেও পালিয়ে যাবে। সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল ও আনন্দিত, আর কিছু মুখ হবে কালো ও বিষণ্ণ। আল্লাহ তাআলা জানিয়েছেন, সেদিন মানুষের হাত, পা ও জিহ্বা পর্যন্ত সাক্ষ্য দেবে তার জীবনের কাজকর্মের ব্যাপারে। সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দেবেন, আর তারা জানবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। ফলে জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মানুষের আমলের উপর। ইসলামী বর্ণনায় এসেছে, কিয়ামতের দিনে সবার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব নেওয়া হবে। প্রথমটি হল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার আমলের মধ্যে প্রথমেই সালাতের হিসাব হবে। যদি নামাজ ঠিক থাকে তবে পুরো জীবনই সফল ধরা হবে, আর যদি এতে ত্রুটি থাকে তবে বাকিটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই হিসাব পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা নফল আমলের মাধ্যমে বান্দার ফরজের ঘাটতি পূরণ করার সুযোগ দেবেন। এটি আল্লাহর বিশেষ দয়া ও রহমতের প্রকাশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিচার হবে মানুষের রক্তপাত বা হত্যার বিষয়ে। ইসলামে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা অত্যন্ত বড় অপরাধ। কুরআনে বলা হয়েছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ। সহিহ বুখারী হাদিসে এসেছে, কিয়ামতের দিনে মানুষের মধ্যে সবচেয়ে আগে হত্যার বিচার করা হবে। সব মিলিয়ে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ ও মানুষের রক্তের বিচার নিয়ে, যা ইঙ্গিত দেয় ইবাদত ও মানবাধিকার এই দুই বিষয়ের গুরুত্ব ইসলামে কত গভীর। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।